ইস কতগুলো নারকেল দেখো, গাছটা পুরো ভেঙে গেছে। দাঁতের জোর আছে ভালো। নারকেল গাছের মাটি রসগোল্লার মতো দেখতে। কচ্ছি মাটি পুরো। যারা ছোঁচা ঈশান এখন নারকেল খাচ্ছিস তুই? আজকের বাড়িতে বিরিয়ানি বানাচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস, কালকে আমাদের এখানে প্রচুর ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। আর সেই ঝড়েতে আমাদের একটা নারকেল গাছ পুরো ভেঙে গিয়েছে, মানে মাঝখান থেকে ভেঙে দুটুকরো হয়ে গিয়েছে। নারকেল গাছটা ওখানে আছে, দেখো এই যে মাঝখান থেকে ভেঙে দুটুকরো হয়ে গেছে। এই দেখো, এই গাছে অনেক নারকেল আছে, তো একটু পরে গিয়ে নারকেলগুলো পেড়ে আনবো। আর দেখো সকালবেলা ঘুগনি বানিয়েছে, একদম গরম গরম ঘুগনি বানিয়েছে, পেঁয়াজ দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে। চলো খাওয়া যাক। দোকানের থেকে বাড়িতে ঘুগনি করা অনেক ভালো, আলাদা একটা টেস্ট থাকে ঘুগনির। খুব সুন্দর, এটা আমার ফেভারিট খাবার। ঈশান ডাব পারবো? চ, ডাব গাছ ভেঙে গেছে, আসবি না তুই? পাই কি করছিস দেখি? এই দেখো ঈশান পাই কি করেছিস? রং দিচ্ছিস তুই পাই? বসে বসে ঈশান পায়ে রং করছে। ঈশান এগুলো কি? এগুলো কি? এটা কি বল? এটা কি বল? তুলো। তুলো নে কি করে? এটা ফল, এটা খা, এটা খা। খাবি তো? গুড় নাকি? ডাব গাছ ভেঙে গেছে, ডাব পেড়ে আনি গে। সে দাটা কই? দাটা তোমার কাছে আছে? এখানে কাদা ভর্তি, সাবধানে আসতে হবে। কাদা ভর্তি এখানে। হ্যাঁ, ডাব গাছ ভেঙে গেছে ওখানে, কালকে ঝড় হয়েছে, ডাব গাছের মাঝখান থেকে ভেঙে গেছে। এই লেবু গাছে লেবু হয়েছে ভালো, একটা লেবু গাছ। একটুখানি ঝড় হয়েছে, নারকেল গাছ ভেঙে গেছে। ও নারকেল গাছটা ভাঙা ছিল আগে থেকে, অর্ধেক ভাঙা ছিল মাঝখান থেকে। ওই কাঠঠোঁড়া পাখি ঠোঁট দিয়ে ভেঙে দিয়েছে অর্ধেক, সেই জন্য আর কি ঝড় হয়েছে কাল রাত্রিবেলা, তো ভেঙে গিয়েছে। আর আমাদের বাঁধার অবস্থা দেখো, কালকে ঝড় বৃষ্টি হয়েছে, বাঁধায় পানি ভর্তি। হ্যাঁ, কই ঘর ভেঙে গেছে? হ্যাঁ দেখতে পেয়েছি, ওই তো ওখানে একটা ঘর, এখানে একটা ঘর। চলো পরে দেখছি। এই সেই নারকেল গাছটা কালকে ঝড়েতে ভেঙে গেছে। নারকেল আছে কিন্তু বড় বড়, সব নারকেল হয়ে গেছে। কি অবস্থা হয়েছে দেখো গাইস, নারকেল গাছটা ঝড়ে ভেঙে গেছে। চলো ভিতরে চলো, টানলে পারবে দেখি। ইস কতগুলো নারকেল দেখো, গাছটা পুরো ভেঙে গেছে। অনেক নারকেল, কিন্তু অনেক নারকেল হয়েছে। টানওয়ালি ভেঙে যাবে নাকি? টানা দেখি। ভাঙবি না, অনেক শক্ত। দড়ি রাখবে? দড়ি আনো, দড়ি আনো, দড়ি আনো। তুই কেটে এই পারে পল্লি পুরো নিচে এইদিকে চলে আসবে। দড়ি আনছে আব্বা। দড়ি বাঁধবি, ও ভাবিনি ভাবে ও বাচ্চা টানলে হতে পারে। ফাইনালি নারকেল গাছটা কাটা হলো। আগে এইগুলো মেজাক বড় বড় করে সব ডাব হয়ে গেছে। তখন ডাব কাটছে। এই ডাবগুলো কত বড় করে দেখি? ডাব না, সব নারকেল এগুলো। নারকেল দেখো পুরো সেই সাইজের, সদ্য নারকেল। পাতাগুলো সব কেটে আলাদা করতে হবে। আস্তে আস্তে আমার কাজ
এই আস্তে ধরো। কুড়ুল আছে, ধার নি। টান ধরে এবার পানি পড়েছে না, কাটতে হবে। ওখানে কমা দুটো কমা না, কেটে যাবে। দেখি এই কাঁধেটা কত ডাব আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা নারকেল আছে ডাব। এটা বড়, এইটা ভিতরে। এই ডাবটা গোলাপি ডাব, দেখো এই পড়ে গেছে। এটা গোলাপি ডাব, লিপস্টিক পরেছে। সেগুলো সব ডাব হতে, হ্যাঁ কচ্ছি ডাব, এগুলো সব ফুল। এগুলো গাছটা ভেঙে গেল, ভালো গাছ। এগুলো সব ডাব হতো, কত ডাব দেখো, একদম কচ্ছি ডাব। কোড়াই খাচ্ছিস? মিষ্টি আছে মোটামুটি। কোষ্টা এগুলো সব ডাব হতো। হ্যাঁ কাঠপিমড়ে আছে ভিতরে। সাই দাঁত দিয়ে নারকেল ছাড়াচ্ছে, পুরো নারকেলটা ছাড়িয়ে দিয়েছে। দাঁতের জোর আছে ভালো, পুরো নারকেলটা ছেড়ে দিয়েছে। পানি বেরিয়ে গেছে, পানি বেরিয়ে গেছে। দেখি দেখি দেখি, দাঁত দিয়ে সে ভেঙে দিয়েছে নারকেলটা। মিষ্টি আছে ভালো। বাবুজান বড়দা, বাবুজান বড়দা এবার মাটি বেড়ে গেছে, মিষ্টি মাটি। ছোট কত হচ্ছে, কাঁদা খন্ড আর ওঠো চল, অনেক ভারী আছে। ছোট হয়ে গেল মাটি ভিতরে আছে এখন। সমস্যা গুলো ওই ওপরটা চেষ্টা করছে ভাই, ডাবের ব্যাপারে কামছেন ধরে টাটা সেটা সেটা এই সময় মাটি খাচ্ছে না। কামড়া 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 কামড়াবি তো, খায় না ঈশান। একটা পাতা খাচ্ছে সব, সব ছাগলের মতো পাতা খাচ্ছে সব, ছাগল হচ্ছে সব। নারকেল গাছের মাটি রসগোল্লার মতো দেখতে, সেই মিষ্টি। ভালো মিষ্টি আছে। এখন হাত দিয়ে আর মাঝে হাত দিয়ে কাঠ সব ভালো করে দাদাই করো। এই পর্যন্ত রয়েছে আসল মাটি, সব মাটি পুরো কচ্ছি মাটি, কচ্ছি মাটি পুরো। সময় জন্য অল্প মানে নাকি কচি মাছ দাও একটু, কচি মাছ দাও। এগুলো ছোট ছোট ডাল, এগুলো সব খাওয়া হয়ে গেছে, সব খাওয়া হয়ে গেছে।
কি ওটা? একদম কুচ্ছি ডাব। কি ঈশান কি? কই কই নারকেল কই? কই ক্যামেরা নড়ছে কেন? ওরম ঘুরছে কেন? ক্যামেরা পাগলা হয়ে গেছে, ঘুর পাকাচ্ছে। ডাব ভালো কি বল? ডাব ছোঁচা? ডাব নাকি ছোঁচা? যারা খাওয়ার জন্য বসে আছে, যারা ছোঁচা, যারা ছোঁচা। ঈশান এখন নারকেল খাচ্ছিস তুই? আমার কাছে ছেড়ে দিচ্ছে, দিবি তো? এখনো খাচ্ছে নারকেল ঈশান। ঈশান ছোঁচা, ঈশান বলে এবার কে ছোঁচা বলে? এবার তুই তো ছোঁচা, তুই তো খাচ্ছিস তো সেখান থেকে। হাই দেখ ঘুরে ঘুরে খাচ্ছে ঈশান ছোঁচা। ভালো করে বল, বল ভ্যান মোটর, ভ্যান মোটর। হ্যাঁ এইবার ঠিক বলেছি ঈশান, ভ্যান মোটর। আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে, বিফ বিরিয়ানি। তো আজকে দুপুরে বিরিয়ানি খাওয়া হবে। দেখো খুব সুন্দর করে বিরিয়ানি বানাচ্ছে, বিফ বিরিয়ানি। আর খেতেও বেশ টেস্ট লাগবে। সেন্ট যা আসছে না, সেই মজা লাগবে খেতে। সাদা ভাত দিয়ে দিয়েছে উপরে। এই দেখো এক হাঁড়ি বিরিয়ানি। এখন বিরিয়ানির দাম এক প্লেট দোকানে 110 টাকা। আর আমি মনে করি বাড়িতে বিরিয়ানি তৈরি করা বেশি ভালো, কারণ বাড়িতে তৈরি করে খেলে আলাদা টেস্ট লাগবে, তাই না? এখন দুধ দিচ্ছে সাদা ভাতের উপরে। হোটেলে বিরিয়ানির দাম বেশি, বাড়িতে 50 টাকার বিরিয়ানি এক প্লেট। এক চামচ নিলাম, আর এক চামচ একটা বিফ নিয়েছি, আর একটু ভাত নেবো, ব্যাস একটু খেয়ে আবারও নেবো। এখানে ডিম আছে, খুব গরম আছে। তো মশলা নাকি তেজপাতা। গ্রামে বাস করলে দুটি সমস্যা নিয়ে চলতে হয়, প্রথমত কারেন্ট আর দ্বিতীয়ত রাস্তা। তো কালকে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে হালকা, আর সেই ঝড় বৃষ্টিতে আমাদের এখানকার যে কারেন্টের তারগুলো আছে, তো সেই তারগুলো ছিঁড়ে গিয়েছে। কাল রাত থেকে কারেন্ট নেই। আর আমাদের বাড়িতে প্রত্যেক দিন কাজ হয়, তো কারেন্টের প্রয়োজন, সেই জন্য আর কি জেনারেটর কেনার জন্য বের হয়ে পড়লাম। তো অনেক দিন ভাবছিলাম যে জেনারেটর কিনবো একটা, তো কেনাই হচ্ছে না। তো ফাইনালি গাইস আজকে আমরা বের হয়ে পড়লাম জেনারেটর কেনার জন্য। আর দেখো ফাইনালি গাড়ি চলে এসছে। এতক্ষণ বসে বসে ওয়েট করছিলাম গাড়ির জন্য, আর গাড়ি চলে এসছে। এখন আমরা গাড়ি করে ক্যানিং যাব, আর ক্যানিং থেকে গিয়ে জেনারেটর কিনে আনবো। হেভি লাগছে রে। জেনারেটর আমাদের এখানে পাওয়া যাবে না, তালদি ক্যানিং ঘুরলাম, এখানে নেই। এখন আমাদেরকে যেতে হবে কলকাতায়, কলকাতায় গেলে পাওয়া যাবে। আজকেও আবার ঝড়পানি হচ্ছে। তো কালকে ঠিক এরকম সময় ঝড়পানি হয়েছে, তো আজকে আবারও হচ্ছে, সেই কালকের মতো আবারও হচ্ছে ঝড়পানি। তো যাই হোক, যা কিছু হয় ভালোর জন্যই হয়। তো ঝড়পানি তো হবে, তাই না? প্রত্যেক বছর হয়, এবছরও হচ্ছে। আমাদের এই ভিতর থেকে ঝড় আসছে, এখানে এই যে ফাঁকাটা আছে না, এখান থেকে ঝড় আসছে। সব ভিজে গেছে, ভিতরে যা জিনিসপত্র ছিল সব ভিজে গেছে, বার করছে এখান থেকে। এই দেখো সব ভিজে গেছে এগুলো। এটা উত্তর দিক থেকে ঝড় আসছে। কালকেকার মতো এখান থেকে আবারও পানি আসছে। দেখো এই জানালা থেকে পানি আসছে নিচে, এই পানিটা গড়িয়ে পুরো নিচে চলে যাবে। এখানে পানি পড়ছে উপর থেকে, এখান থেকে পানি পড়ছে। কি অবস্থা, ঝড় হচ্ছে পানি হচ্ছে। তো
যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।